কিরে তুই এখানে কেন? তোকে যে আমি সারাদিন ঘুরছি ওখানে খুঁজে খুঁজে মরছি, তুই এখানে কি করছিস? ঘেমে মেমে তো স্নান তুই। খুব চাপে আছি রে দীপা। কেন? বাড়িতে না বলে চলে আসলাম। ইমা কি বলিস তুই? আর বলিস না, কালকে আমার বর খুব ঝামেলা করেছে। হে ভগবান, আমি জানি তুই বলে এসছিস দাদাকে, তুই না বলে এসছিস। হ্যাঁ? বললে তো আসতে দেবে না। তা তুই আমাকে কোথায় সবসময় বলে তুই চলে বাড়ি থেকে বেরিয়ে যাও, চলে যাও, ডিভোর্স দেবো, বিয়ে করে নেবো। এগুলো কি সহ্য করা যায় বলতো? কথার কথা একই কথা, আমার একদম ভালো লাগে না। ইমা তুই যে আমাকে বললি যে আমি বলে এসছি, ভাব মেরেছিস? হে ভগবান, একটু নিজের জন্য তুই মিথ্যে কথা বলতে পার, কালকে তুই নিয়ে আসছিস এ বাবা তা বলে তুই মিথ্যা? কি অবস্থা! এবার দাদা দাদা তোকে ফোন করছে না? সুইচ অফ করে দিয়েছি। হ্যাঁ, সুইচ অফ করে মানুষটাকে তো আরো টেনশন দিচ্ছিস। বিয়ে করনি, কটা বিয়ে করতে পারে করবি। ইমা ও তো রাগ করে বলেছে রে। রাগ? ছেলেদের আবার রাগ হয় নাকি? শুধু তো মেয়েদের রাগ হয়। এ ভগবান, তোর মাথায় এই বুদ্ধিটা এলো কোত্থেকে? ও আসে। হ্যাঁ, তুই আমার জায়গায় থাকলে তুই বুঝবি, ঠিক আছে? যখন উঠতে বসতে যখন বলবে তোমার তো মেয়ে আমি অনেক পাবো, চলে যাও, কিছু হলেই ওর ওর মানে কি বলবো, মানে এমন এমন কথা বলে জাস্ট আমি নিতে পারি না। আমি পরের বাড়ির মেয়ে বলে আমার কোনো ওর কাছে দামই নেই। এমা তারপরে তুই এই কীর্তন করবি? চিন্তা করো, আমার মতো মেয়ে অনেক পেয়ে যাবে। আরে ও সে তো ইয়ারকি মেরে তোকে ভালোবেসে ওরকম দাদা বলে, তা বলে তুই আমাকে, আমি জানি তুই বলে এসেছিস, তুই না বলে চলে এসেছিস। ভালোবাসা? আমি ভাই ভালোবাসায় বিশ্বাসী না, আমি কর্মে বিশ্বাসী। কাজ করব। এবার দাদা যদি না খুঁজে পায় তাহলে যদি থানায় ডায়েরি করে কি করবো? খুঁজু বউ মিসিং হয়ে গেছে। এমা তাহলে তো আমি কেস খাবো। ছিনতাই হয়ে আমরা গেছে। কেস খাবো তো। কেন? হ্যাঁ, তোকে নিয়ে এসেছি যে। তোমার আছে, তুই তোর সাথে এসেছি আমি। হে ভগবান, তুই কি করলি এটা? কোনো প্রমাণ আছে কি আমি তোর সাথে এসেছি? আমি নিজে এসেছি। আর তোর সাথে কোনো ভিডিও আমি আপলোড তো করিনি, শর্ট ভিডিও। এটা তুই কিন্তু ঠিক করিস নি সুইটি, এটা কিন্তু না। খুব অন্যায় করেছিস, সেটা কিন্তু ভালো করিস নি। ভালো লাগে না। দেখ কি কোন ঘর পাবি, দেখ। আমি ভালো লাগে না। তুই বাড়ি চল, আমরা থাকবো না এখানে। দাদা আমি আগে দীঘায় যাবো, স্নান করবো, মাইন্ডটাকে ফ্রেশ করবো, চা খাবো 10-12 কাপ। মা এই কি কথাবার্তা? ব্রেনটা এই তোর বরের জন্য কষ্ট হচ্ছে না? না কি বেচালার মেরে ভাই। আমার কষ্ট হতো যদি আমার সন্তান থাকতো। ইমা। অনেক ছেলের জন্য টিচার করতে হয়, আমার জন্য কদিন কষ্ট পেয়েছে। মা এই কি ধরনের কথাবার্তা বলছিস? জীবন নিজেকে কিভাবে অতিবাহিত করবে সেটা আমার। তাহলে এরকম মন মরা হয়ে এখানে বসে আছিস কেন? ওটা দেখানো। হ্যাঁ, ওটা নাটক করছিস। আমার মনে হলো তুই দূর থেকে ভিডিও করছিস, সত্যি। আমি ভিডিও করছিলাম, আমি মানে একটা রিলস বানাবো ভেবেছিলাম। মা তোর তো মতি গতি দেখছি অন্য ধরনের রে। এই ছাড় চ ড্রেস চেঞ্জ করে চ, আমার দীঘা দিয়ে স্নান করে সমুদ্রে চোখানে যাই, একটু ভিডিও করি। তোর মনে মায়া দয়া নেই রে সুইটি? হ্যাঁ, একদমই না। কি ধরনের মেরে তোলে? বিশেষ করে ছেলেদের প্রতি একটু মায়া দয়া নেই আমার। ছেলেরা হচ্ছে দুমকো সাপ। বাবা, আজ এক গালে চুমু খাবে, আরেকদিন আরেক গালে। আমি দাদাকে এখন ফোন করে বলে দিচ্ছি যে সুইটি আমার সাথে এসছে দীঘাতে, আমি বলে দেবো। আমি কেস খেলে খাবো, কিন্তু আমি চাই না যে দাদার সঙ্গে তোর একটা অশান্তি হোক। বাবা, তুই দেখি মায়ের থেকে মাসির দরদ দেখি বেশি। হ্যাঁ অবশ্যই, আমি দাদা ডেকেছি, আমার তো দরদ হবেই। তোর আমার থেকে আমার বরের প্রতি দরদ হবে তো, হবে তো। আমি দাদা ডেকেছি, আমি ফোন করবো সুইটি, তুই কিছু মনে করিস না। হ্যাঁ, সে আমি জানি, সে দাদা আমাকে বিশ্বাস করবে, জানে তুই কেমন ঢেংলি মেয়ে, তোর কথা মোটেই বিশ্বাস করবে না। ঠিক আছে, বাদ দে, ছাড়। হ্যাঁ ঠিক আছে, যা। আমার সঙ্গে তুই আর কথা বলতে আসিস না, আমি ফোন করবো তারপরে কথা বলবো তোর সাথে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে।